হ্যালো স্টুডেন্টস, আমি প্রেরণা ব্যান্ডি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা মাধ্যমিক 2025-এ পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কেন কি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাধ্যমিক 2025 ইংলিশের ফ্রেজাল ভার্ব সাজেশন। আর ফ্রেজাল ভার্বে তোমরা কিন্তু খুব ভালোভাবেই জানো তোমাদের 3 মার্কস থাকে ইংলিশে। আর এই 3-এ 3 যাতে তোমরা আনতে পারো সেই জন্য আজকের এই স্পেশাল সাজেশন। আমি হাজার হাজার কোশ্চেন তোমাদেরকে দিব না, মাত্র 15টা তোমাদেরকে ফ্রেজাল ভার্ব বলবো। এই 15টা ফ্রেজাল ভার্ব কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। যদি তোমরা এগুলো না জেনে থাকো বা এগুলো না জেনে তোমরা পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাদেরকে অনেক পস্তাতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, একটা ফ্রেজাল ভার্বও কিন্তু এখান থেকে মিস করবে না। কেন কি এখানকার মধ্যে যে কোনো ফ্রেজাল ভার্ব কিন্তু আসতে পারে 15টার মধ্যে থেকে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আমি তোমাদেরকে, যে ফ্রেজাল ভার্ব হলো এমন জিনিস যেটা প্রত্যেক বছর 17 থেকে আমাদের 24 অবধি কোনো বছরই কিন্তু আমাদের একটাও ফ্রেজাল ভার্ব রিপিট হয়নি। তার মানে কেউ যদি ভেবে থাকো যে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব বা টেস্ট পেপার সলভ করবো অ্যান্ড ফ্রেজাল ভার্ব কমন পেয়ে যাবো, তাহলে তোমরা তো কিন্তু অনেক বড় একটা জিনিস ভুল করছো। কেন কি ফ্রেজাল ভার্ব এভাবে কমন আসে না। ফ্রেজাল ভার্ব কমন যদি আজকের ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার আগে বলে যারা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করোনি, প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং সেখানে তোমাদের জন্য চলে এসেছে স্পেশাল মক টেস্ট। সেই স্পেশাল মক টেস্টগুলো তোমরা বেশি থেকে বেশি করে দাও যাতে তোমরা পরীক্ষায় ফুল মার্কস আনতে পারো। প্লাস সেখানে তোমাদের জন্য স্পেশাল সাজেশন চলে এসেছে। সেই স্পেশাল সাজেশনগুলো তোমরা যদি ভালোভাবে করে নাও তাহলে কিন্তু ফুল মার্কস আনা থেকে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো চলো আজকের সেই স্পেশাল ফ্রেজাল ভার্বের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি মাত্র 15টা ফ্রেজাল ভার্ব দিব। এই সাইডে আমি আমাদের ওয়ার্ডগুলো লিখবো, এই সাইডে ফ্রেজাল ভার্বগুলো লিখবো, ঠিক আছে? তোমরা কিন্তু পেন পেপার নিয়ে বসে পারো, সেখানে আমি যখন বলতে থাকবো কন্টিনিউয়াসলি তোমরা কিন্তু সেগুলো নোট ডাউন করতে থাকবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি যদি বলি ফলো, 1 নম্বর হয়ে গেলো ফলো, FOLLOW, ফলো। এটা পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে? ফলো। আর এই সাইডে দেওয়া আমাদের ফ্রেজাল ভার্ব হলো গো আফটার, ওকে? গো আফটার, AFTER, আফটার, গো আফটার। নেক্সট আমাদের রিমেম্বার বা রিকালেক্ট, ঠিক আছে? রিমেম্বার, REMEMBER, রিমেম্বার বা রিকালেক্ট, RECOLLECT, ঠিক আছে? রিমেম্বার বা রিকালেক্ট। এর ফ্রেজাল ভার্ব হলো কল আপ, CALL, কল UP, আপ, কল আপ, ঠিক আছে? নেক্সট হয়ে গেল টু ডিসাইড বা টু কমপ্লিট। কি বললাম? টু ডিসাইড, DECIDE, ডিসাইড, বা টু কমপ্লিট, COMPLETE, ঠিক আছে? টু ডিসাইড বা টু কমপ্লিট। এর ফ্রেজাল ভার্ব হয়ে গেল মেক আপ, ওকে? MAKE, মেক আপ, UP, আপ, ঠিক আছে? নেক্সট হয়ে গেল টলারেট, TOLERATE, টলারেট, ঠিক আছে? এখানকার মধ্যে আমি কয়েকটা 3 স্টার করে দেবো। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এটা পেয়ে যাবে 3 স্টার কোনগুলো, ঠিক আছে? এগুলো 15টা তো ইম্পর্টেন্ট, তার মধ্যে আরও ইম্পর্টেন্ট কয়েকটা আছে, সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো টলারেটের হয়ে গেল বিয়ার উইথ, ঠিক আছে? BEAR, বিয়ার উইথ, WITH, উইথ, বা পুট আপ উইথ, ওকে? পুট আপ উইথ, WITH, পুট আপ উইথ, ঠিক আছে? নেক্সট হয়ে গেল টেক কেয়ার, ঠিক আছে? TAKE, টেক কেয়ার, CARE, কেয়ার, টেক কেয়ার হয়ে গেল ওয়ার্ডটা। আর এখানকার যে ফ্রেজাল ভার্ব সেটা হয়ে গেল লুক আফটার, ওকে? LOOK, লুক আফটার, AFTER, লুক আফটার, ওকে? টেক কেয়ার, লুক আফটার। নেক্সট আমাদের হয়ে গেল ইন্ড, ঠিক আছে? END, ইন্ড। ইন্ড মানে তোমরা সবাই জানো কিন্তু কি? ইন্ড মানে ব্রেকআপ, BREAK, ব্রেক আপ, ওকে? অলরেডি কার কার হয়েছে, কারো যদি হয়ে থাকে তাহলে কমেন্টে লিখে দিতে পারো, ঠিক আছে? কার কার ব্রেকআপ হয়েছে। এটা পার্ট অফ লাইফ আমাদের সবার, তাই তো? ব্রেকআপ। নেক্সট আমরা দেখব উইন, ঠিক আছে? WIN, উইন মানে বিয়ার অ্যাওয়ে, BEAR, বিয়ার AWAY, বিয়ার অ্যাওয়ে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব হয়ে গেল রেজিস্ট, ঠিক আছে? RESIST, রেজিস্ট। রেজিস্ট হয়ে গেল আমাদের স্ট্যান্ড এগেনস্ট, ঠিক আছে? STAND, স্ট্যান্ড এগেনস্ট, AGAINST, এগেনস্ট, ঠিক আছে? রেজিস্ট মানে স্ট্যান্ড এগেনস্ট মানে কোনো কিছুকে আটকানো, ঠিক আছে? নেক্সট হয়ে গেল পোস্টপন, ঠিক আছে? POST, পোস্টপন, PONE, ঠিক আছে? মানে কোনো কিছুকে স্থগিত রাখা, আটকে রাখা, ঠিক আছে? এটা হয়ে গেল পুট অফ, PUT, পুট অফ, OFF, ঠিক আছে? পুট অফ। নেক্সট হয়ে গেল সারেন্ডার, SURRENDER, সারেন্ডার, ঠিক আছে? হয়ে গেল গিভ ইন, GIVE, গিভ ইন। আচ্ছা, এটা হলো 10টা, আরও 5টা দিচ্ছি, ঠিক আছে? আর এখানকার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 স্টার করে আরও, ঠিক আছে? এগুলো আরও 3 স্টার করে রাখবে। একটা হলো টোলারেট, ঠিক আছে?
একটা হয়ে গেলো আমাদের রিমেম্বার, ঠিক আছে, একটা আমাদের হয়ে গেল তোমার টেক কেয়ার, ওকে, টেক কেয়ার। নেক্সট এখানে হয়ে গেলো পোস্টপন আর সারেন্ডার, ঠিক আছে। এই কটা আরও 3 স্টার করে, এগুলো আরও ভালোভাবে দেখে রাখবে, এগুলো আসার চান্সেস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, ঠিক আছে। নেক্সট 5টা দেখার আগে বলে দিই যে এই যে আমি মাত্র 15টা যে ফ্রেজাল ভার্ব দিচ্ছি, তোমার কি মনে হয় কোথাও থেকে লেখা আছে আর লাইন করে খুঁজে খুঁজে আমি কপি করে জাস্ট দিয়ে দিচ্ছি? এমন না। এই তোমাদের সাজেশনগুলো দেওয়ার জন্য আমাকে কয়েক ঘন্টা স্পেন্ড করতে হয়েছে, যাতে আমি বুঝতে পারছি যে কোনগুলো তোমাদের জন্য আসতে চলেছে। তো এতটা পরিশ্রম যে আমি তোমাদের জন্য করেছি, তোমরা কি একটু পরিশ্রম করে শুধু লাইক বাটনটা প্রেস করতে পারবে না? কাইন্ডলি লাইক করে দাও, ঠিক আছে। আর যদি এমন আরও ভিডিও চাও যে শুধুমাত্র বাংলার এটা না, ইংলিশের এটা না, ইংলিশের আরও গ্রামারগুলো দেন এবং বাংলারও সব গ্রামার দেন, ঠিক আছে, এবং বাকি সাবজেক্টগুলো দেন, তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও। তোমরা যত মোর লেখো আমার ভিতরে অত মোটিভেশন আছে, অ্যান্ড আমি তোমাদের জন্য আরও বেটার থেকে বেটার ভিডিও কিন্তু আনতে থাকি, তোমরা খুব ভালোভাবে জানো, ঠিক আছে। অনেকগুলো মোর লিখে দাও অবশ্যই। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব অবশ্যই করে দাও চ্যানেলটা, কেন কি এই ধরনের অ্যাকুরেট সাজেশন ভিডিও এই চ্যানেলেই শুধুমাত্র পাওয়া যায়, এবং এই অ্যাকুরেট সাজেশনগুলো তোমাদের জন্য কন্টিনিউয়াসলি আসবে এখন, যাতে তোমরা মাধ্যমিকে ফুল মার্কস আনতে পারো। একটিও সাজেশন ভিডিও মিস করবে না, কেন কি প্রত্যেকটা ভিডিও সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই আর অবশ্যই প্রেস করে দাও। তো এবার আমরা দেখবো নেক্সট 5টা আমাদের ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট কী কী আছে। তো স্টুডেন্টস নেক্সট 5টা আমাদের ফ্রেজাল ভার্ব হলো, একটা হয়ে গেলো সার্চ, SEARCH, সার্চ, ঠিক আছে। সার্চ হয়ে গেলো লুক ফর, LOOK, লুক ফর। আচ্ছা, আমি লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো তোমাদেরকে, ঠিক আছে, অবশ্যই সেটা কিন্তু দেখবে। কস্ট, CAUSE, ঠিক আছে, কজ হয়ে গেলো ব্রিং আউট, BRING, ব্রিং আউট, OUT, কজ হয়ে গেলো ব্রিং আউট, ঠিক আছে। নেক্সট হয়ে গেলো কিওর, CURED, কিওর্ড মানে, ঠিক আছে, সুস্থ হয়ে যাও, কোনো কিছু খারাপ হয়ে গেলে সেটাকে ঠিক হয়ে যাওয়া, ঠিক আছে। তো এটা হয়ে গেলো কাম রাউন্ড, COME, কাম রাউন্ড, ROUND, কাম রাউন্ড, ঠিক আছে। নেক্সট হয়ে গেলো স্টার্ট সাডেনলি, কি বলেছে, START, স্টার্ট সাডেনলি, SUDDENLY, ঠিক আছে। স্টার্ট সাডেনলি মানে হঠাৎ করে কোনো কিছু স্টার্ট হয়ে যাবে, সাডেনলি মানে হঠাৎ, স্টার্ট মানে শুরু হওয়া, ঠিক আছে। আবার এটার আরেকটা মানে হতে পারে SPREAD, স্প্রেড মানে ছড়ানো, ঠিক আছে, কোনো কিছু স্প্রেড হয়ে যাওয়া, মানে যেমন হয়েছিল না করোনা ভাইরাস, পুরো অল ওভার ওয়ার্ল্ডে স্প্রেড হয়ে গিয়েছিল, মানে পুরো অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এখানে স্প্রেডের আরেকটা কী হতে পারে, স্টার্ট সাডেনলি। এই দুটার ফ্রেজাল ভার্ব একটাই, ঠিক আছে, ব্রেক আউট, BREAK, ব্রেক আউট, ঠিক আছে, বলে না কোনো কিছু ব্রেক আউট হয়ে যাওয়া মানে ছড়িয়ে পড়া, ঠিক আছে। আরেকটা হলো কস্ট টু ডেথ, ঠিক আছে, CAUSE, কজ টু ডেথ, DEATH, কজ টু ডেথ মানে কোনো কারণে মৃত্যু হওয়া, মানে ওই কারণটা, ঠিক আছে। তো এটা হয়ে গেল ক্যারি অফ, CARRY, ক্যারি OFF অফ, ঠিক আছে, CARRY, ক্যারি OFF অফ, ক্যারি অফ, ঠিক আছে। এখানকার মধ্যে 3 স্টার করে দিচ্ছি। দেন আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি একটা, যেটা তোমাদের ফ্রেজাল ভার্বের জন্য যারা এখন শেষ পর্যন্ত ভিডিওতে দেখছো তারাই কিন্তু পাবা। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমরা ভালোভাবে জানো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু ইম্পর্টেন্ট টিপস দিই, আর সেগুলোই তোমাদের রিওয়ার্ড, যে তোমরা শেষ পর্যন্ত দেখছো তার জন্য পাচ্ছ, ঠিক আছে। এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো সার্চ, ঠিক আছে। দেন এখানকার হয়ে গেল তোমার স্টার্ট সাডেনলি বা কিওর্ড, স্প্রেডটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল এখানকার মধ্যে কজ, ঠিক আছে, কজ, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি ফ্রেজাল ভার্বে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হলো যেমন দেখো, যেমন এখানে আমার আছে কজ টু ডেথ, ঠিক আছে, তোমাদেরকে এখানে ভার্বের ফর্মটা মনে রাখতে হবে। যদি কজ যেহেতু আছে, কজটা আছে V1 এ, ঠিক আছে, যদি এটা কজ না থাকে COUSED থাকতো কজ, ঠিক আছে, যদি D থাকতো COUSED যদি থাকতো মানে কস্ট, মানে এটা V1 না থাকে যদি V2 হয়ে যেত, তাহলে এটাও কিন্তু আমাদের V2 হতো, তখন এটা ক্যারি হতো না, ক্যারিড হয়ে যেত, CARRIED, ক্যারিড, মানে এটা যদি V2 হয় তো আমাদেরকে কিন্তু এটাও V2 তে করতে হবে, ঠিক আছে। যেমন আমাদের এখানে, ঠিক আছে, সার্চ আছে, সার্চের জায়গায় যদি আমার এমন থাকতো, ঠিক আছে, SEARCH, সার্চ না থাকে সার্চড থাকতো, মানে V2 থাকতো, ঠিক আছে, তাহলে লুক ফর না হয়ে লুকড ফর হয়ে যেত, LOOKED, লুকড ফর, মানে এটা যখন V2 হলো তখন এটাও V2 হয়ে গেল। এবার যদি আমার এটা হয়ে যেত, ঠিক আছে, সার্চ না হয়ে সার্চিং হয়ে যেত, SEARCHING, সার্চিং হয়ে যেত, তাহলে আমাদের এটা কি হইতো ওই হিসাবে, যেহেতু এটাতে ING আছে তাহলে এটাতেও ING হয়ে যেত, LOOKING, লুকিং ফর, ঠিক আছে। সার্চ না হয়ে যখন সার্চিং হলো তখন লুকটা লুকিং হয়ে গেল, সার্চড হলো তো লুকড হলো। যেমন কোথাও যদি থাকে সার্চ, ঠিক আছে, আর তুমি লুক ফর লেখো, ঠিক আছে, কিন্তু কোথাও সার্চড আছে আর তুমি লুক ফর লিখে দিলা, ঠিক হয়েও কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কেন কি এটা তো V2 তে ছিল, তুমি এটাতে V1 এ লিখে দিলে। সার্চড থাকলে তোমাকে কিন্তু লুকড ফরই লিখতে হবে, V2 থাকলে V2ই লিখতে হবে। এটা কিন্তু তোমাদেরকে খুবই ভালোভাবে এটা তোমাদেরকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে।
আর একটা জিনিস যে এই যে ইম্পর্টেন্ট ভিডিওটা, এটা ভিডিও প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সেই জন্য আমি চাই তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যত হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টস আছে, সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে সব জায়গায় স্প্রেড করে দাও, ছড়িয়ে দাও ভিডিওটা, ঠিক আছে। আর স্প্রেডের মানে আমি কি বললাম এখনই, তোমরা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। আর কি কি ফ্রেজাল ভার্ব তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়, যে হয়তো আমি এক দুটো মিস করে গেছি, যে স্যার এটাও ইম্পর্টেন্ট হতে পারে ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি তোমাদের কমেন্টের ওয়েট করব, অথবা তোমার ওই ফ্রেজাল ভার্বটা দিয়ে আরও হাজারো স্টুডেন্টের ভালো হতে পারে, ঠিক আছে। বাট একটা জিনিস ধ্যান রাখবা, যেন ওটা প্রিভিয়াস কোশ্চেন পেপারে না থাকে। প্রিভিয়াস কোশ্চেন পেপারে একবারও ফ্রেজাল ভার্ব রিপিট হয়নি, আর এবারও হবে না। সেই জন্য প্রিভিয়াস ফ্রেজাল ভার্ব যেগুলো দেওয়া হয়ে গেছে সেগুলোকে ছেড়ে দেওয়া, ঠিক আছে। যেমন আমাদের 17, 18, 19, 20, ঠিক আছে, 22, 23, 24, 7 বছর হয়েছে এক্সাম। 7 বছরে আমাদের 21টা, ওই 21টা ফ্রেজাল ভার্ব করার দরকার নেই, কেন কি ওখান থেকে আসবে না, ঠিক আছে। একবারও আসেনি, এবারও আসবে না, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ক্লাসে আমরা আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখবো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, নাহলে অনেক বড় কিছু মিস করে যাবে। আর ভিডিওটা লাইক করে দিও, কমেন্টে লিখে জানো, আর শেয়ার কিন্তু অবশ্যই করবো, বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।